আওয়ামী লীগ এটা দেখাই দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যেই সরকার সেটা আমরা দেখতে পেলাম। এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের 2 বছর থাকা এটা ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই অদ্ভুত ধরনের কেয়ারটেকার সরকার 2 বছরে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে। দেশকে সংকট থেকে মুক্ত করার কোনো দায়িত্ব তারা পালন করতে পারে না। সেই পথ ধরে আওয়ামী অপশক্তি ক্ষমতায় আসে এবং ওই অদ্ভুত ধরনের 2 বছরের কেয়ারটেকার সরকার এবং এরপরে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন, এটা বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার। আর সেটার সূচনাই হয়েছিল 6ই অক্টোবর পল্টনের জঘন্য ধরনের পৈশাচিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আমাদের ভাইদেরকে সেখানে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা হামলা, পাল্টা হামলা, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ সেই ঘটনাগুলি উল্লেখ করেছেন। গোটা বাংলাদেশটা তখন কঠিন একটা খাদে নিমজ্জিত হয়ে গিয়েছিল। যারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, যারা শান্তির কথা বলে, যারা উন্নয়নের কথা বলে, তারাই দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল। আপনারা জানেন যে আজ থেকে 1500 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। সে অন্ধকার যুগেও আমরা দেখি নাই যে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করতে পারে। 28 অক্টোবর মানুষ মেরে লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ এটা দেখাই দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, পরমত সহিষ্ণুতা ছিল না, পুরোটাই ছিল একটা জঙ্গলি শাসন। সেটারই সূচনা তারা করেছিল।